হচ্ছে একজনের বাসায় যদি আমরা 20 জন হর করে ঢুকে যাই তাইলে তো মানুষ আরো আতঙ্কে দরজা খুলবে না, এমনি এমনি কথা বলবে কি? তো ওইভাবে কোনোভাবে পরিমিত আচরণের মাধ্যমে আমরা সঠিক জায়গায় সঠিক বক্তব্যটা তুলে ধরতে পারি কিনা, সেই ব্যাপারে আমরা একটা ম্যানুয়াল তৈরি করতে পারি কিনা, সেটা হলো দেখার বিষয়। এখানে একটা মূল বক্তব্য আসছে যে মানে ভোটার কেন্দ্র কমিটি এইরকমই তো। আমি মানে সবার মাধ্যমে এই প্রস্তাবটা বলতে চাই, আপনারা বিবেচনা করে দেখেন। আপনার আগে সিলেক্ট কেন্দ্রের কমিটি তো কোনো বিষয় না, বিষয়টা হইল যে যাদেরকে আপনারা পোলিং এজেন্ট করবেন সেটাকে ঠিক করেন। ঠিক করার পরে তাদেরকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে আনেন, তাদের একটা ওয়ার্কশপের মধ্যে আনেন যে পোলিং এজেন্টের কাজ কি। পোলিং এজেন্ট যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে তাইলে সরকারিভাবে ডিক্লেয়ার হওয়ার বহু আগে যিনি এই এলাকায় প্রার্থী, সেই প্রার্থীর কাছে মোবাইলে, যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ দিই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মানে আমি কি আরো 2 মিনিট বলতে পারি? রোজ বলবো 2 মিনিট। যদি এই এলাকায় প্রত্যেক পোলিং এজেন্ট একটা শীট পাবে না ভোট শেষ হয়ে গেলে যে এখানে কোন প্রার্থী কত ভোট পাইছে? আচ্ছা, যদি পাওয়া যায় তাইলে ভোট গণনার 1 ঘন্টার মধ্যে এই শীটগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে 2-4-5 মিনিটের মধ্যে এই ভোটের যে প্রধান সেল থাকবে ঢাকা 18 আসনের, ওইখানে মেসেজগুলো চলে যাবে না? ক্যালকুলেটর মেরে উনি যোগ করতে তো না বেশি সময় লাগার কথা না, যে আমি কত ভোট কোথায় পাইছি। ওইটা ওই ইয়েতে যাইয়া কাউন্ট হয়ে না হয় নিশিরাতের রেজাল্ট আউট হবে, কিন্তু যিনি প্রার্থী উনি তো 7টার মধ্যে ওনার কাছে রেজাল্ট আপ টু ডেট থাকবে যদি পোলিং এজেন্ট ঠিক থাকে। এখন পোলিং এজেন্টের কাজ কি? আমি আপনারা মনে করেন একটা কথার কথা আমি সবাইকে শ্রদ্ধা রেখেই বলতে চাই, পোলিং এজেন্ট একজনরে আমি বানিয়ে দিলাম, সে জানেই না পোলিং এজেন্টের কাজ কি। বা পোলিং এজেন্টদের কোনো একটা, আমরা যেমন